প্রিয় দর্শক, আমরা চলে আসলাম একটা পেঁপে খেতে। আপনারা সবাই জানেন যে একটা পেঁপে গাছ যে বাড়িতে আছে সে বাড়িতে একটা ডাক্তার আছে। তা আমরা আজকে আপনাকে দেখাবো এই যে বিস্তার পেঁপে বাগান। এই পেঁপে বাগানের আসার উদ্দেশ্য একটা, পেঁপের অনেক ধরনের রোগ হয়। এই রোগ সম্পর্কে একটু আলোচনা করব, যেটা হলো পেঁপের মোজাইক ভাইরাস হয়। এটা হলো সাদা মাছির কারণে হতে পারে। এবং পেঁপে যে পাতা কুঁকড়ায় যায়, এর ভিতরে দেখবেন এক ধরনের লাভা আছে, পোকার বাচ্চা আছে। এই পোকা যে পাতা মুড়ানো যে পোকা হয় পেঁপে, এটা হলো খুবই মারাত্মক। এর কারণে দেখেন ফল, এই গাছটা দেখেন যে এই গাছটা মনে করেন ফলের সংখ্যা একদম কম। এটা কারণ কি, এটা মানে প্রপার ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা আসলে হয় না এবং প্রচুর পেঁপে হয়। একটা পেঁপে গাছ যদি লাগানো হয় তাহলে মিনিমাম এক থেকে 2 বছর তাতে ফলন পাওয়া যায় এবং খুবই লাভজনক। আমরা ঘুরে ঘুরে দেখবো পেঁপে গাছের আরেকটা বিষয় হলো, পেঁপে গাছ যদি আপনার মারা যায় তাহলে যে গাছগুলো এরকম হয়ে যাবে সেগুলো কেটে দিয়ে দিয়ে তার চারিপাশে ডালপালা বের হবে। যেমন দেখেন এই একটা গাছ কত পেঁপে হয়েছে। এই যে এই গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছিল, কেটে দেওয়াতে দেখেন প্রচুর পেঁপে হয়েছে অনেকগুলো গাছ। কিন্তু এখানে যদি এটা আন্তঃপরিচর্যা করা হতো তাহলে কিন্তু এই পেঁপেগুলো অনেক সাইজ বড় হতো। একটু কাছ থেকে দেখেন, একটু দেখেন যে এই গাছটা দেখেন কতগুলো দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6। এটা এখানে যদি একটু পরিচর্যা করা হতো, একটু সার দেওয়া হতো। আমরা জানি যে বাজারে রাসায়নিক সার পাওয়া যায় এবং জৈব সার, এখানে জৈব সার যদি প্রচুর পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এই পেঁপেগুলো সবগুলো সাইজ হতো, সাইজ বড় হতো এবং এখানে বাজার মূল্য অনেক পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আর এখানে পেঁপে একটা জিনিস খেয়াল করবেন, পেঁপেতে কিন্তু প্রচুর বোরন সার দিতে হয়। কারণ কি, এখানে বোরন দিতে হয় এই জন্য, নাহলে এই যে পেঁপেগুলো ছোটো হয়ে গেছে বা একা বেঁকা হয়ে যায়। এই একা বেঁকা কারণে মানে যেগুলো দেখবেন পেঁপের আঠা ঝরছে বা ছোট হয়ে যাচ্ছে, বা কারোর মুখ ছোট, পাশা দিকে নিচের দিকে মোটা হয়ে গেছে বা একা বেঁকা টেরা হয়ে গেছে, সেগুলো কিন্তু বোরনের ঘাটতি। এই জন্য পেঁপে চাষে কিন্তু প্রচুর পরিমাণে বোরন সার দিতে হয়, বা বিঘা প্রতিতে 3 থেকে 4 কেজি সার দিয়ে আগে রোপণ করে দেবেন। তারপরে সলুবার আকারে মানে স্প্রে দিতে হবে। সলুবার আকারে কিন্তু পেঁপে স্প্রে না দিলে কিন্তু পেঁপে আসলে ভালো হয় না এবং মসৃণ হয় না, বাজার মূল্য কিন্তু কম হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, পেঁপেতে কিন্তু জৈব সারের পাশাপাশি জীব সারটা খুব বেশি পরিমাণে দিতে হয়। কারণ কি, জীব সারে আছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের কারণে কিন্তু পেঁপে বড় হয় এবং প্রচুর ফুল এবং ফল আসে। তাহলে আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা আরেকটা জিনিস, পেঁপে কিন্তু নালা করে তৈরি করতে হয়। কারণ কি, এই দেখেন সবগুলো কিন্তু ড্রেন এবং নালা করে তৈরি করা। কারণ কি, এবং যেখানে চারাটা রোপণ করবেন সেখানে কিন্তু উচ্চ করে দিতে হবে, দিয়ে এখানে প্রতিটা জায়গায় 2টা করে চারা লাগাতে হবে। কয়টা? 2টো করে চারা। যখনই আমরা চারা লাগাবো 2টা, লাগানোর পরে যেটা স্ত্রী গাছ হবে আর যেটা পুরুষ গাছ হবে, পুরুষ গাছ কেটে দেবো, স্ত্রী গাছ রেখে দেবো। এটা হলো পদ্ধতি। কারণ পানি দাঁড়ালে আপনারা জানেন যে পেঁপে গাছ মারা যায়। যেটা বলছিলাম যে জীবসার কেন দেবো, জীবসার এই জন্য দেবো কারণ কি, জীবসার দিলে ফুল এবং ফল আসে প্রচুর পরিমাণ। তা আমরা চাষে অবশ্যই প্রচুর পরিমাণে জীবসার দেবো। এইভাবে আপনার যদি চাষ করেন তাহলে পেঁপেতে অধিক ফলন সম্ভব। সবাই ভালো থাকবেন, পরে দেখা হবে। ও